হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সয়াবিন দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। সয়াবিনের কোপ্তা কারি বানাবো। তো সম্পূর্ণ নিরামিষ হবে। তার জন্য আমি সয়াবিনগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু নুন দিয়ে সিদ্ধ করিয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারটা নিয়েছি, এখন আমি সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে দিয়ে আমি জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। তো মিক্সিং জারে দেওয়া হয়ে গেছে, ওটা পেস্ট হয়ে গেছে। আর এদিকে করব টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। তো সয়াবিনটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এটা খুব ভালো করে মেখে নিব। মেখে আমি কোপ্তা আকারে বল বল করে বানিয়ে নিব। হেভি টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ হবে। তো সয়াবিনটার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো নুন, দিব, আবার হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, তারপর দিব জিরে পাউডার, ধনে পাউডার, আর দিব গোলমরিচ পাউডার। এটা নিয়েছি গোলমরিচ পাউডার 1 চামচের মতো দিব। দিয়ে আমি খুব ভালো করে আর দিলাম এখন জিরে পাউডার, ধনে পাউডার, গোলমরিচ পাউডার। এখন দেব কর্নফ্লোর আমি 1 বাটি নিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে মেখে আমি পকোড়া গোল গোল বলের মতো বানাবো। খুব ভালো করে এটা মেখে নিব ফার্স্ট। আমি বলের মতো বানিয়ে নিয়েছি। এখন এই এক এক করে সব পুরোটা আমার বানিয়ে নিয়েছে। এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, আদা, কস্তুরি মেথি, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর নিয়েছি গোলমরিচ পাউডার। এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, সাদা জিরে, আর পরিমাণ মতো নুন, আর নিয়েছি কস্তুরি মেথি। লাস্টে দেব কস্তুরি মেথি। হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়। তো এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলোকে ভেজে নিব। তো কোপ্তাগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এমনিও তো ডাল দিয়ে খাওয়া যাবে, এটা হেভি টেস্টি হয় খেতে। তো কোপ্তাটা বানানো হয়ে গেছে, এখন গোল গোল বড় সাইজ। এখন আমার পেনের মধ্যে যা তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব, আর তেল এক্সট্রা আর দিতে লাগবে না। এখানে দিয়েছি আমি ফোড়ন, গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, এলাচি, দারচিনি, আর এই আছে সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেস্ট করা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এটা গ্রেভির জন্য দিচ্ছি। আর বাকি একটু একটু দিয়েছি, মাখার মধ্যেও দিয়েছিলাম জিরে পাউডার, ধনে পাউডার, আর দিয়েছি গরম মশলা পাউডার।
পরিমাণ মতো নুন। হয়ে গেছে মশলা দেওয়া। এখন খুব ভালো করে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যেহেতু তেল কম দিয়েছি এজন্য একটু জল দিয়ে কষালে রেসিপিটা দেখলে বোঝাই যাবে না তেল কম, এত টেস্টি হয় খেতে। তো তেলটা দিয়ে জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো গ্রেভিটার মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, সরি সেটার মধ্যে মশলাটার মধ্যে আরেকটু জল দিয়ে আবার কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য মধু দিলাম 1 চামচ। মধুটা জমে গেছে, মধুটা দিয়ে আমি একটু আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মধু না থাকলে চিনি দিলেও হবে, আমি মধু দিই মিষ্টির জন্য। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে, জলটা আমি গরম করে নিয়েছি, কিন্তু জলটা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিব, সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। একদম কম সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা। খেতে অসাধারণ টেস্টি হয় নিরামিষ দিনে, মানে বোঝাই যাবে না এটা সয়াবিন না অন্য কিছু। তো কোপ্তাটা দিয়ে আমি দিয়ে দিলাম লাস্টে কস্তুরি মেথি, দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি 1 চামচ দিয়ে দেবো ঘি। আর এই কোপ্তা কারিটা দিয়ে লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। হেভি টেস্টি একটা রেসিপি। তো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব সয়াবিনের কোপ্তা কারি রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল।